সিলেটের নদ নদীর পানি কমতে থাকলেও ভোগান্তি কমছে না পানিবন্দী লাখ লাখ মানুষের। চরম কষ্টে দিন কাটছে তাদের। সুরমা ও কুশিয়ারা নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার ওপর দিয়েই বইছে। সিলেট নগরীর বিভিন্ন সড়ক থেকে পানি নামতে শুরু করেছে, তবে নিচু এলাকার বাড়িঘর এখনও জলমগ্ন। কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও জকিগঞ্জেও বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও জেলার 9 লাখেরও বেশি মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। বাড়িঘরে পানি ঢোকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। সুপেয় পানি ও খাবার সংকট দেখা দিয়েছে দুর্গত এলাকায়। 400 আশ্রয় কেন্দ্রে মানবেতর দিন কাটছে 20,000-এরও বেশি মানুষের। এদিকে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। গতকাল থেকে বৃষ্টিপাত না থাকায় কমতে শুরু করেছে নদ নদী ও হাওরের পানি। গত 24 ঘন্টায় সুরমার পানি 20 সেন্টিমিটার কমে বিপদসীমার 6 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে শহরের অধিকাংশ সড়ক ও বাসাবাড়ি থেকে নেমে গেছে বন্যার পানি, তবে এখনও প্লাবিত আছে শহর ও গ্রামের নিম্নাঞ্চলের ঘরবাড়ি, রাস্তাঘাট। আগামী 24 ঘন্টা সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি উন্নতির পূর্বাভাস দিয়েছে পাউবো। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। দর্শক, বন্যা পরিস্থিতির আরও খবরাখবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি সিলেটে, সেখানে আছেন আমার সহকর্মী মাহবুবুর রহমান রিপন। রিপন, সার্বিক বন্যা পরিস্থিতি সম্পর্কে একটু বিস্তারিত তথ্য জানাবেন এবং দুর্গত এলাকায় ত্রাণ সহায়তার বিষয়ে সবশেষ কি তথ্য আছে, ত্রাণ কি পৌঁছেছে কিনা, প্রশাসন কি বলছে? ইশরাত, যদি বলি যে এই মুহূর্তে আসলে পানি যে হারে নামছে, মানে যেটা প্রত্যাশা করা হচ্ছে তার চেয়ে কম পরিমাণ পানি কিন্তু নামছে, মানে ধীরগতি বলা চলে। তবে বেশ উন্নতি হয়েছে, যদিও এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রগুলো ছেড়ে যাওয়া শুরু করেনি মানুষ। যাদের ঘরে পানি ছিল তাদের ঘর থেকে হয়তো নেমেছে, কিন্তু সেই ঘর মেরামত না করে সেখানে তো লোকজন বসবাস করতে পারবে না। সেই অবস্থা আসলে উন্নতি হতে আরও 2-1 দিন সময় লাগবে। কয়েকদিনের মধ্যে আজই প্রথমে সূর্যের দেখা মিলল সিলেটে, এবং রৌদ্রোজ্জ্বল দিন থাকলেই আসলে শুকনো অবস্থা তৈরি হবে বাসাবাড়িগুলোতে। সেগুলো মেরামত করেই মূলত আশ্রয়কেন্দ্র থেকে লোকজন তাদের বাড়ি ফিরতে পারবেন। কিন্তু যাদের বাড়িঘর ভেঙে গেছে সেগুলো আসলে মেরামত করার সবারই যে সক্ষমতা আছে তেমন নয়। সরকারের পক্ষ থেকে সেই কাজগুলো করতে হবে, বাড়িঘর খুঁজে যাদের ভেঙে গেছে সেগুলো তৈরি করার পর্যন্ত কিন্তু অনেকেই আশ্রয় কেন্দ্রেই থাকতে হবে। ত্রাণের কথা বলছিলেন, ত্রাণ কিন্তু বিতরণ সব উপজেলায় সমানভাবে হচ্ছে না। এই কানাইঘাট উপজেলায় গতকাল পর্যন্ত 46 মেট্রিক টন চাল বরাদ্দ ছিল, সেটা বিতরণ হয়েছে। বিতরণের একটি তালিকা আমরা দেখেছি। এখানে এখনও ইউনিয়ন পরিষদগুলোতে মজুদ রয়েছে ত্রাণ, যারাই আসছেন তারাই পাচ্ছেন, এরকম তথ্য আমরা পাচ্ছি। তবে অন্যান্য যে সকল উপজেলা রয়েছে, বিশেষ করে কোম্পানিগঞ্জ উপজেলায়, সেখানে কিন্তু পর্যাপ্ত ত্রাণের অভাব রয়েছে। ইশরাত, রিপন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার আমরা সুনামগঞ্জ যেতে চাই। আমার সহকর্মী যুক্ত আছেন ফয়সাল মাহমুদ আমার সাথে। ফয়সাল, সুনামগঞ্জের আশ্রয় কেন্দ্রগুলোর কি অবস্থায় এবং দুর্গতরা কি ঠিকমতো ত্রাণ সহায়তা পাচ্ছেন কিনা, কি তথ্য আছে আপনার কাছে? ইশরাত, বন্যা শুরুর পরপরই অনেকেই আশ্রয় কেন্দ্রে গিয়েছেন। সরকারের পক্ষ থেকে যে সকল আশ্রয় কেন্দ্র নির্ধারণ করা হয়েছিল, প্রস্তুত রাখা হয়েছিল, সেগুলোতে কিন্তু প্রায় 20,000-এর মতো সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার যে সকল উপজেলা বন্যা কবলিত ছিল সেই সকল উপজেলার মানুষজন সেই সকল আশ্রয় কেন্দ্রে গিয়েছেন। তবে আসার কথা হচ্ছে গতকাল বৃষ্টিপাত না হওয়ায়, এখন পর্যন্ত ভারী বৃষ্টিপাত না হওয়াতেই কিছু কিছু মানুষজন তাদের বাড়ি ঘরে ফেরার চেষ্টা করছেন, যদিও এখনো অনেক এলাকায় পানিতে ডুবে আছে, জলমগ্ন অবস্থায় আছে। আমরা যে আশ্রয়ন প্রকল্পে আছে সেটি সুনামগঞ্জের বিশ্বমপুর উপজেলার শেখ মুজিব পল্লী বলা হয় এই আশ্রয় কেন্দ্রটিকে। আমরা এখানকার বাসিন্দাদের দেখছি, তারাও কিন্তু আশ্রয় কেন্দ্রে ছিলেন। সেখান থেকে তারা আজকেই অনেক ফ্যামিলি এসেছেন তাদের বাড়িতে, যেহেতু পানি নেমে গেছে এরই মধ্যে। এই আশ্রয় কেন্দ্রটি গত বেশ 4-5 দিন যাবৎ পানির নিচে ছিল। আমরা এখানে অনেকেই আছেন, একটু আপনাদের সাথে কথা বলতে চাই। আপনারা কি অবস্থার মধ্যে আছেন একটু আপনাদের সাথে কথা বলতে চাই। আপনারা কোথায় ছিলেন এতদিন? আমরা স্যার রাস্তার মাঝে ছিলাম, মানে আপনার যে ওরাবাইন্দিয়া রাস্তার মাঝে ছিলাম আর কি। পানি আসছিল আপনার, এই যে এই পর্যন্ত পানি আসছিল, আপনার পানি দাগ আছে। আর
সবাই বাড়িঘর চাই আর কি, আপনার রান্নার কোনো ব্যবস্থা ছিল না। আপনার আমরা খাওয়াবো আজকে 3 দিন ধরে খানি নাই, আজকে বাসা বাড়ির মধ্যে মানুষ আসছে আর কি। আর সেই দিকে আরো পানির এখনো রাস্তার মাঝে কমর পানি। আর আপনার মনে করেন এই যে আমরা চেয়ারম্যান আছে, ইউপি চেয়ারম্যান বা উপজেলা চেয়ারম্যান, নির্বাচিত চেয়ারম্যান হয়েছে। আপনারা কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন কি? জি না স্যার, আমরা এখন পর্যন্ত কোনো সাহায্য সহযোগিতা পাই নাই। মানে আমাদের চেয়ারম্যান মেম্বারও দেয় নাই বা উপজেলা চেয়ারম্যানও দেয় নাই। যে ইশরাত যেমনটি শুনছেন, আসলে সাধারণ মানুষ বলছেন যে তারা এতদিন যাবৎ তারা আশ্রয় কেন্দ্রেই ছিলেন, গতকাল আজকেই তারা বাড়িতে ফিরেছেন। তাদের যে বাড়িটি সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, এই পুরো প্রকল্পটি আপনি যদি দেখেন পুরো রাস্তায় পানি, এটি পুরোটাই কোমর পানির নিচেই ডুবেছিল। যদি আজকেই তারা এসেছেন, অনেকেই নতুন করে আবার তাদের জীবন শুরুর চেষ্টা করছেন। ইশরাত, ফয়সাল, ধন্যবাদ আপনাকে।